তো পানি ট্যাঙ্কি বর্ডার পৌঁছে গেছি। এখন সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে যে বলছে কালকে ভোট, যেহেতু ইন্ডিয়ার মানে কুচবিহার, শিলিগুড়িতে, দার্জিলিংয়ে, তো সেই জন্য এখন ঢুকতে দেবে না। তো আমরা এখন যাচ্ছি কথা বলতে, দেখা যাক কি হয়। বর্ডারে যাচ্ছি কথা বলতে। একদম মেখে টেকে পুরো রেডি করে ছেড়ে দিয়েছি, চলছে এখন রান্না। তো আজকে আমাদের মানে গ্রুপের ফার্স্ট ক্যাম্পিং মটন দিয়ে শুরু হয়েছে। কালকে বিভিন্ন প্রতিকূলতার পরে ওকে ভালোভাবে বাড়ি ছেড়ে দিয়েছি, বাসে করে বাড়ি গেছে। আর ও বাইকটা তো বাসে তুলে দিয়েছি, বাড়ি চলে গেছে। আজকে সবাই বেরিয়ে পড়েছি। প্রান্ত, রাম, এই যে রাম, না সরি, এই যে রাম, প্রান্ত, ওই দূরে দেখা যাচ্ছে টোটনকে। নটনদা আমার ব্যাগটা ভালো করে বেঁধে দিচ্ছে, পেছনে রয়েছে তাপস। সুদেবদা কই? সুদেব হালদার। তো যাই হোক, আজকের আমাদের কথা ছিল ইসলামপুরে থাকা বা কাকারবিটা থাকা, সেটা হয়নি যেহেতু কালকের প্রবলেমটায়। তো আমরা এখন সোজা ঢুকবো কাকারবিটা বর্ডার, এখান থেকে 205 কিলোমিটার। তারপর ওখান থেকে আমরা চলে যাব সাধুদার, যেখানে আজকে রাত্রিরে আমরা ক্যাম্পিং করবো বা রাত্রিরে আমাদের হল্ট করার প্ল্যান ছিল। তো গাড়ি মাড়ি সবই রেডি, দুজনের গাড়ি পাঞ্চার হয়েছে, ওটা একটু সারিয়ে নেবো, নিয়ে সঙ্গে সঙ্গে ডিরেক্ট কাকারবিটা বর্ডার ঢুকবো। তো চলো গাইজ, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে দেখো, লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তো চলো, টাটা। মোটামুটি সবাই বেরিয়ে পড়েছে, রামপুরে গেট সেট রেডি। ওদিকে রয়েছে নতুনদার বাইক, ওদিকে রয়েছে সুদেবদার বাইক, সবাই বেরিয়ে গেছে। তো আজকে রাত্রে তো হোটেলে ছিলাম, এখন চলো বেরিয়ে পড়লাম কাকারবিটার উদ্দেশ্যে। তবে ওরা দুজন মনে হয় পাঞ্চারটা সারাতে গেছে। তো সবাই বেরিয়ে পড়লাম রায়গঞ্জের উদ্দেশ্যে, আমাদের নেক্সট ডেস্টিনেশন রায়গঞ্জ। হ্যাঁ, পৌঁছে গেছি রায়গঞ্জ বাইপাস। আর কিছুটা দূর বাকি, আর কিছু দূর গেলেই পৌঁছে যাবো। ওই দেখো সুদেবদা বেরিয়ে যাচ্ছে আমার আগে, দূরে দেখা যাবে রায়গঞ্জ, ওই সামনে দেখা যাচ্ছে যে ডান দিক যেটা রাস্তাটা দেখালাম, ওখানটা দিয়ে যেতে হবে, সামনে বন্ধ আছে। তো দেখি ডান দিক দিয়ে শর্টকাট। ওটাই তোকে বলছিলাম আগের বার, ক্যামেরা চলছে, বলছি আগের বার আমরা এই বাঁ দিক দিয়ে নেমে গিয়ে এই ভেতরটা দিয়ে ঢুকে গিয়ে উঠেছিলাম, মনে কর। ওখানটা দিয়ে চ, রাস্তার ওপারে হয়, ওপার দিয়ে নিচে নাম, নিচে নেবে, ওদিক দিয়ে ঘুরে যাবো। আরে এখান দিয়ে যাওয়া যাবে, আয়। দাদা এরকম ভাবে যাওয়া যাবে, যাওয়া যাবে। তো এই ডান দিক দিয়ে গাড়িটার পেছন ঢুকে বললাম। আমরা আগের বছর এখান দিয়েই গেছিলাম, এই সেম রোড দিয়ে, লোকের বাড়ির উঠোন, কার বাড়ির ভিতর দিয়ে এরমভাবে যেতে হয়েছিল। তো এখান দিয়ে গিয়ে আবার এই বাইপাসটাতেই উঠে যাব। খালি একটা রেল লাইন ক্রস করতে হবে, রেল লাইনটায় যেন কোনো রকম সিগন্যাল না থাকে, তাহলেই পৌঁছে যাব। প্রচণ্ড ধুলো রাস্তাটা কিন্তু। চলো যাওয়া যাক। তো আমরা ইসলামপুর থেকে বাঁদিক গিয়েছিলাম, ইসলামপুর যে মোড়টা যেখান থেকে বাইপাসের হাইওয়ে ওভারব্রিজটা বেরোচ্ছে, ওখান থেকে বাঁদিক গিয়েছিলাম। বাঁদিক থেকে এসে আবার একটা জায়গায় চৌরাস্তার ক্রসিং, ওটা তার আগে কোনো চৌরাস্তা নেই, ওই চৌরাস্তা ক্রসিং থেকে বাঁদিক নিয়েছি, এখন সেই রাস্তাটা ধরেই যাচ্ছি। ঠিক আছে, এই রাস্তাটা দিয়েই আমরা গত বছর ফিরেছিলাম। দারুণ একদম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কি বলবো, মানে অসাধারণ রাস্তাটা। মানে রাত্রিবেলা ফিরেছিলাম তো, তার ফিলিংস একটা অন্যরকম ছিল, পুরো অন্ধকার ঘুটঘুটে, আর গাড়ির ফগ ল্যাম্পটা জ্বলছে, সেই লাগছিল সেই। তো এখন তো দিনের আলো, মানে ঘুটঘুটে অন্ধকার, তো ছেড়ে দিলাম, দারুণ। তো চলো এটা দিয়ে যেতে থাকি। এবার এখান থেকে উঠবো ঠাকুরগঞ্জ থেকে হাই রোড ধরে ডান দিক, 327 নম্বর হাই রোড ধরে ডান দিক দিয়ে যাবো, গিয়ে আমরা পানি ট্যাঙ্কি নকশালবাড়ি হয়ে উঠে যাবো মেচিনগরে। রাইডিং কোনো কম্পিটিশন না, আমি বারবার বলে থাকি, রাইডিং হচ্ছে সম্পূর্ণ মনের ইচ্ছা, মনের ভালোবাসা।
না হলে কেউ এরকম কষ্ট করে কেউ কোনোদিন করে না। এই যে সকাল নেই রাত নেই গাড়ি নিয়ে চালিয়ে যাচ্ছি। এই এখন কত টেম্পারেচার, সেই তার মধ্যে এখন অব্দি টিফিন করা হয়নি। এখানে কি আমাদেরকে বানসার অফিস ঢুকতে হবে, আমরা টিফিন যদি করি ওখানে গিয়ে করবো। মানে এইসব বিভিন্ন জিনিস থাকে যেগুলো আমরা খুব মেনটেন করে চলি। তো সেই জন্য বলছি কম্পিটিশনের মধ্যে এটাকে না আনাই ভালো হবে। তো যাক, মানুষ তো করবেই। চলো নেপাল বর্ডারে দেখা করি। এখন চলছে এক্সপ্রেস ট্রেনের সাথে রেসারেসি। দারুণ লাগছে ফিলিংসটা। ট্রেনটা দেখো কত জোরে যাচ্ছে, আমার বাঁদিকে পুরো ট্রেনটাকে দেখো, দেখতেও দারুণ লাগছে। আমি 100-তে আছি তাও ট্রেনটাকে টপকাতে পারছি না। মানে কি বলবো আর কি লাগছে, এখন পুরো ফিলিংসটা সেই লেভেলের চলছে। একটু টানতে শুরু করতে হবে, নাহলে মনে হচ্ছে না ট্রেনটাকে আমি টপকাতে পারবো। সামনে ইয়ন মাই ফেভারিট কার। আমারও আছে চেরি কালার। লরি এবার স্লো বেরিয়ে যাচ্ছে ট্রেনটা, বেরিয়ে যাচ্ছে একদম পাশাপাশি। দেখো কি দারুণ লাগছে সিনটা। মনে হচ্ছে যত সম্ভব আসামের দিকেই যাচ্ছে, কেন এত জোরে টানবে না। আমি প্রায় 120-র ওপরে আছি, আমি তাকেও ওকে টপকাতে পারছি না। আরে ভাই দেখো এবারে আমার বাইকের স্পিডটা দেখো 124, 127, 126, তাতেও আমি ট্রেনটাকে টপকাতে পারছি না। ভাই হার মেনে গেলাম। সেলিউট। তো পানি ট্যাঙ্কি বর্ডার পৌঁছে গেছি। এখন সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে যে বলছে কালকে ভোট, যেহেতু ইন্ডিয়ার মানে কুচবিহার, শিলিগুড়িতে, দার্জিলিংয়ে, তো সেই জন্য এখন ঢুকতে দেবে না। তো আমরা এখন যাচ্ছি কথা বলতে, দেখা যাক কি হয়। বর্ডারে যাচ্ছি কথা বলতে, ভেতরে ঢুকছি, গিয়ে কথা বলে দেখি কি হয়। যদি না হয় তাহলে আমাদেরকে এখন 2 দিন ওয়েট করতে হবে। শনিবার দিন বর্ডার খুলবে, শনিবার দিন আমরা আরামসে নর্মালি যেতে পারবো। সবাই দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, আইডি কার্ড দেখাচ্ছে, দেখিয়ে তারপর ঢুকছে। তো চলো গিয়ে দেখি। বন্ধ, শনিবার সকাল 6টায় বর্ডার খুলবে। দেখে নাও টোটোর মায়ুস, আমি মায়ুস, পেছনে তাপস মায়ুস, এদিকে জ্যোতিদা মায়ুস। কিছু করার নেই, যে পরিস্থিতি সেটাকেই মানিয়ে নিয়ে চলতে হবে, আমাদের এটাই জীবন। তো আমরা একটা ব্যাকআপ কিছু প্ল্যান করছি জাস্ট 2 দিনের জন্য। আমাদের তো টেন্ট রয়েছে, ওভেন রয়েছে, গ্যাস রয়েছে, আমরা রান্না বান্না করবো, টেন্ট খাটাবো, খাবো দাবো, রিল্যাক্সে 2 দিন কাটাই। শনিবার দিন সকালবেলা সান্দাকপুর ঢুকছি, সাধুদার তো শনিবার সকালে সাধুদার যাবো, তারপর সান্দাকপুর ঢুকবো। টাটা। কমপ্লিট, টেন্ট খাটানো কমপ্লিট। এই যে এখানে আমরা আজকের পুরো সেট আপ রেডি করে নিয়েছি। এটা 2%, এটা 4%, আরও একটা টেন্ট আছে, ওটাও রেডি করছি। ঠিক আছে, তো দেখিয়ে দিলাম আমাদের সেট আপ। এই সেট আপটা কিন্তু কাল অবধি থাকবে, যেহেতু নেপাল বর্ডার কালকে অবধি বন্ধ। কিছু করার নেই, আমাদের কপাল। চেয়েছিলাম তো খুব অনেক কিছু প্ল্যানিং, সেই প্ল্যানিংগুলো হবে, কিন্তু সেটা হতে অনেকটা টাইম লাগবে আমাদের। একদম মেখে টেকে পুরো রেডি করে ছেড়ে দিয়েছি, চলছে এখন রান্না। তো আজকে আমাদের মানে গ্রুপের ফার্স্ট ক্যাম্পিং মটন দিয়ে শুরু হয়েছে। মটনটা স্পন্সর করেছে অভিজিৎ। হ্যাঁ, তো আমাদেরকে খাওয়াচ্ছে, যেহেতু ফার্স্ট আমরা ক্যাম্পিং করছি, ও খুশি হয়ে দিয়েছে। ওখান থেকে লাইট দেখাচ্ছে ভাই, ঠিক আছে। আর রান্নাটা বসিয়ে গেছে প্রান্ত, আমি এখন শুধু নাড়ছি। আমি তো ঘুমাচ্ছিলাম, গন্ধ পেয়ে উঠে গেছি, উঠে দেখছি আমাদের আজকে রাত্রিরের কি মনে হলো একটা মটনের গন্ধ পাচ্ছি, তো চলে আসলাম। এখন চলছে চা করা চলছে। এখানে লাইটটা কিরকম স্ট্যান্ড করে দেওয়া হয়েছে, মাংস রেডি, বাজার ঘাট রেডি। মানে এত সুন্দর ফিলিংস আর মনে হয় না কোথাও পাবো। এই হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে এসে যে আরামটা, সেটা কিন্তু পৃথিবীর কোথাও নেই। কি বিট্টু, দেখো এটা হচ্ছে মটন। ট্যাঙ্ক ব্যাগ চেয়েও মটন দেখা। আচ্ছা,
এখানে হচ্ছে ডাল সিদ্ধ, এখান থেকে স্যালাড টালাড সব বসে গেছে। সুদেবদা, প্রান্ত আমাদের হালাইকর, ঠিক আছে, রান্না বান্না চলছে। তো চলো, তো আজকের রান্না বান্না পুরো কমপ্লিট। প্রান্ত খুব সুন্দর রান্না করেছে। তো খেয়ে দিয়ে এখন টেন্টের ভেতর ঢুকে পড়েছি শোবো বলে। বালিশটা বানিয়েছি এইভাবে, এই যে জ্যাকেট ব্যাকেট দিয়ে বালিশটা বানিয়েছি। আর কি বলবো, একটা দারুণ এক্সপিরিয়েন্স, সবাই মিলে দারুণ আনন্দ করছি। তবে কালকের দিনের বেলাটা মনে হচ্ছে আমাদের একটু খুবই কষ্ট হবে, কেন টেন্টের মধ্যে যখন রোদের আলোটা পড়বে গরমে, যে কি আমাদের হবে। মনে হবে ভাত রান্না হওয়ার সময় যদি তার মাঝখানে ডিমকে ছেড়ে দেওয়া হয়, তো ডিমটা যেরমভাবে সিদ্ধ হবে, এখন আমরা সেরমভাবেই কালকে সিদ্ধ হতে চলেছি। তো কালকের কষ্টটা কালকে দেখাবো। তো এখনকার মতন গুড নাইট। এরমভাবে টেন্টে থাকার এক্সপিরিয়েন্স ফার্স্ট। তো চলো, গুড নাইট।